ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইরজিআ। যদি কোনো ব্যক্তি ইসলামী জামাত থেকে এক বিগত দূরে সরে যায়, আমার নবীজি বললেন ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশি খুলে ফেলে দিল। আপনারা বলেন, আপনার দিন হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, আপনি নামাজ পড়েন, ইসলামের পরিচয় দেন, কিন্তু আমার নবীর কথা অনুযায়ী বলেন তো, ধর্মনিরপেক্ষ মতবাদকে আপনি দিন মানার কারণে ইসলামে আসেন না বের হয়ে গেছেন? যখন বের হয়ে গেছেন, আছে বের হয়ে যাওয়ার কারণে আমার নবী বলছেন ইল্লা ইউরজিআ, যতক্ষণ সে তওবা করে প্রত্যাবর্তন করবে না ততক্ষণ সে ভিন্ন মতাদর্শের ভিন্ন পথের প্রতীক হিসেবেই থাকবে, ইসলামে তার কোনো জায়গা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের পরের অংশে বললেন ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। ভাই বলেন, আমি শুনতেছি আপনাদের কথা। আমি তো হাদিস বলতেছি ভাই। আমার নবী বললেন ওয়ামান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা। একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, লোকটা যদি নামাজ পড়ে, লোকটা যদি রোজা রাখে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। কোন ব্যক্তি যদি মানুষকে ইসলামের দিকে দাওয়াত না দিয়ে ইসলাম বিরোধী দর্শনের দিকে দাওয়াত দেয়, সে যদি নামাজও পড়ে জাহান্নামে যাবে, সে যদি রোজাও রাখে জাহান্নামে যাবে, সে যদি বলে আমি মুসলমান, তারপরও জাহান্নাম থেকে তাকে রক্ষা করবার মতো কোনো শক্তি নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা কি কখনো ইসলামের দিকে দাওয়াত দেয় না মানুষের আদর্শের দিকে দাওয়াত দেয়? যখন কোন দিকে দাওয়াত দেয়? আল্লাহ তাআলা বললেন তুমি নামাজ পড়লা, আবার শয়তানি দর্শনের দিকে দাওয়াত দিলা, রোজা রাখলা, আবার মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করলা, হজ করলা, হাজি হইলা, আবার শয়তানের আদর্শ কায়েমের আন্দোলন করলা। আপনারা বলেন, এই রকম মুসলমান আমার দেশের মধ্যে আছে না নাই? যেরকম আছে কি না? এই জন্য আল্লাহ এই রকম মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলোকে বলে দাও তারা নামাজ পড়লো, দিন মানলো, অথচ ব্যক্তি জীবন গঠন করতে গিয়া দিন মানল না, সমাজ জীবন পরিচালনা করতে গিয়া দিন মানল না, রাষ্ট্রীয় জীবন রাষ্ট্র গঠন করতে গিয়া ভোটাধিকার প্রয়োগ করতে গিয়া তথা রাজনীতি করতে গিয়া তারা ইসলামী রাজনীতি না কইরা যদি শয়তানের দর্শন প্রতিষ্ঠার আন্দোলন করে আর শয়তানের আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি যদি করে, তারা কি কখনো মুসলমান হতে পারে? জোরে কোন মুসলমান হতে পারে? জোরে কোন হতে পারে? আল্লাহ বলছেন না মুসলমান হতে পারে না। অথচ আকাশের দিকে তাকাও। এইবার আকাশের দিকে আল্লাহ তাকাইতে বললেন, তার মানে লক্ষ্য করো, ওই যে আকাশটা তোমার মাথার উপরে ছাদ হিসেবে লটকায় দেওয়া হয়েছে, এই আকাশটা কার দিন? মানে দুনিয়ার কোন রাজা বাদশার না, আল্লাহর। যেরকম কার দিন? মানে এই যে ফাঁকা জায়গায় আসমানটা আল্লাহ ঝোলায় রেখেছেন কি দিয়া? লোহার শিকল দিয়ে লটকায় রেখেছেন। বিষয়টা কি রকম? এই বাবা, এই ছেলে, এই বেটা, আমার বাবা জিরাম, এই যে ফাঁকা জায়গায় আসমান আল্লাহ লটকায় রেখেছেন, মৌলানা সাহেব ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বললেন
আল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তো তিনি যিনি ওই ফাঁকা জায়গার মধ্যে আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, তা কি তোমরা দেখো না? আমরা জন্মের পর থেকে দেখতে পাই আকাশ যেখানে ওইখানেই আছে। একটা বারের জন্য আমার আল্লাহর আনুগত্যের বিধান লঙ্ঘন করে নিচেও নামে না, উপরেও ওঠে না। ঠিক না বেঠিক কন? তাহলে বলেন তো এবার ওই আকাশটা কার আনুগত্য করে? জোরে কোন কার? আল্লাহর দিন মানে আল্লাহর আনুগত্য করে। আপনি বলবেন হুজুর দিন শব্দের অর্থ কি? তাহলে আমাদেরকে বুঝান। দিন শব্দের মৌলিক অর্থ হলো চারটা। দিন শব্দের দাল ইয়া নুন, দিনুন, ঠিক না? দিনুন খুব গভীর তথ্য শব্দ। এই শব্দের মধ্যে গভীর জ্ঞান ভান্ডার লুকিয়ে আছে, একটু লক্ষ্য করুন। দাল ইয়া নুন, দিনুন এর অর্থ যদি জিজ্ঞেস করি বাবা কি, আপনারা বলবেন দিন মানে তো ইসলাম। যদি বলি ইসলাম মানে কি, বলবে শান্তি। আমি বলবো তা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে ঠিক নাই, প্রকৃতপক্ষে ঠিক নাই। দিন শব্দের মৌলিক অর্থ কোরআনের দুইখানা বিশুদ্ধ তাফসীর। এক নাম্বার হলো তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই দুইটা তাফসীর মন্থন করে আমি দিন শব্দের মৌলিক অর্থ পেয়েছি চারটা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আমি এক একটা অর্থের পিছনে এক একটা করে কোরআনের আয়াতও আমি খুঁজে পেয়েছি, এক একটা না একাধিক আয়াত খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। দিন শব্দের এক নাম্বার মৌলিক অর্থ কি? খুব মনোযোগ আমার বাবাজির, আমার ভাইরা। দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বদলা। যেরকম দিন শব্দের এক নাম্বার অর্থ কি? প্রতিদান। তার মানে আপনি এমন একটা দিন মানবেন যেই দিনটা মানলে প্রতিদান পাওয়া যাবে, দিন মানলে বিনিময় পাওয়া যাবে। যদি কৃষক কৃষিকাজ করে তাহলে কৃষিক্ষেত থেকে ফসল পাবে, এটা তার পরিশ্রমের ফল। ঠিক না বেঠিক বলেন? শ্রমিক যদি কামলা দেয় বিনিময় পাবে, পাবে না? পাবে না? চাকরিজীবী চাকরি করলে বেতন পাবে, পাবে না? পাবে না? আপনি যদি আল্লাহর দেওয়া দিন মানেন তাহলে অবশ্যই এই দিনের প্রতিদান, প্রতিফল, বদলা আমার আল্লাহ না দিয়া পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আপনি দিন মানবেন, মানলে অবশ্যই এর পুরস্কার পাবেন। ঘোষণা কার? জোরে কোন কার? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা। এই জন্য দিন শব্দের এক নাম্বার অর্থ হলো প্রতিদান। কোরআন বলছে আপনার জানা সূরা, আপনার মনের সূরা, আপনার পছন্দের সূরা আল ফাতিহা এর 3 নাম্বার আয়াতে কারিমার দিকে যান। 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কি দিন শব্দ আছে? জোরে কোন আছে? এখানে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহ তো মালিক ওই দিনের যেই দিন প্রতিদান দেওয়া হবে, যেই দিন প্রতিদান দেওয়া হবে। তার মানে আপনি যে দিন মানছেন এর প্রতিদান এই দুনিয়ায় পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন, কিন্তু আল্লাহ দিন মানার কারণে আপনি পরকালে আপনি অবশ্যই প্রতিদান পাবেন। আর এই প্রতিদান নিজ হাতে দিবেন কে? আরো জোরে কোন কে? এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ায় যারা আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার প্রত্যাশা নিয়ে পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে, তারা জীবনে চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না, রাহাজারি করতে পারে না, মানুষ খুন করতে পারে না, অবিচার করতে পারে না। কথা বলেন ঠিক বলছি না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আর যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে না, যারা বলে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আরে না, ওই পরকাল সম্বন্ধে চিন্তা ভাবনা কইরা কোনো লাভ নাই। মরার পরে কি হবে না হবে, বাঁচবো না বাঁচবো না, ওগুলো বাদ, অনেক দূরের কথা, ওগুলো বাদ। নগদ যা পাই তাই আমাদের ভোগ করা দরকার। এরকম চিন্তার মানুষ আছে না নাই? তাহলে পরকাল তাদেরকে প্রতিদান দেবে, পুরস্কার দেবে, এই বিশ্বাস তাদের নাই। পরকাল সম্বন্ধে তাদের চিন্তা ভাবনা নাই, ভয় ভীতি নাই। দুনিয়ায় যা করব এর জবাব পরকালে দিতে হবে, এই রকম
চিন্তা মুক্ত হইয়া তারা যারা দুনিয়ায় রাজনীতি করে, পরিবার নীতি করে, সমাজনীতি করে, রাষ্ট্রনীতি করে, এই লোকগুলোই চোর হয়, এই লোকগুলোই গুন্ডা হয়, এই লোকগুলোই ডাকাত হয়, এই লোকগুলোই খুনি হয়, এই লোকগুলো জোর জবরদস্তি কইরা ক্ষমতা লুটপাট করবার জন্য ক্ষমতা হাতের মুঠোয় নেয়। কথা বলেন ঠিক কিনা? জন্মের পর থেকে বিগত 5ই আগস্ট পর্যন্ত যত সরকার এই দেশে দেখেছি, চোর ছাড়া ভালো সরকার দেখি নাই, ডাকাত ছাড়া ভালো সরকার দেখি নাই। কথা কোন ঠিক কিনা? যদিও 2-1 সরকারের ভালো ভালো লোক দায়িত্ব পালন করেছিল, তাদেরকে পরবর্তীতে আবার জঙ্গি বানাইয়া, সন্ত্রাসী বানাইয়া, তাদেরকে অপদস্থ কইরা দুনিয়া থেকে বিদায় দেওয়ার জঘন্য কাজ করেছিল ওই চোরেরা, গুন্ডারা, ডাকাতেরা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে আপনারা বলেন, 5ই আগস্ট পর্যন্ত যে চোরদের হাতে ক্ষমতা ছিল, আমরা কি আবার ওই চোরদের হাতে দেশ দেব? জোরে কোন দেব? আপনি বলবেন যে হুজুর দেশটা আবার দিতে হবে, ভালো মানুষ খারাপ মানুষ বাছাই কইরা, এ ব্যাপারেও কি দিনের নির্দেশনা আছে? হ্যাঁ আছে। যেরকম আছে না নাই? খুব গভীর মনোযোগ। আমার বাবা যেটা দিন শব্দের একটা অর্থ করলাম প্রতিদান। আপনি কামলা দিলে যেমন পারিশ্রমিক পাবেন, চাকরি করলে যেমন বেতন পাবেন, আপনি জমিনের মধ্যে শ্রম দিলে যেমন বিনিময় পাবেন, ঠিক অনুরূপভাবে আপনি রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে, ঘাত প্রতিঘাত সহ্য করে আল্লাহর মনোনীত দিন মানবেন, ইসলাম মানবেন, আমার আল্লাহ পুরস্কার দিবে না এটা হতেই পারে না। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে পরকালীন জগতে পুরস্কৃত করবেন, নিজের হাতেই পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমরা আল্লাহর কাছে দিন ইসলাম মানার পুরস্কার চাই না? চাই না? জোরে কোন চাই না? চাই না? নাকি দুনিয়ায় চান? যদি দুনিয়ায় চান তাহলে ইসলাম মানার দরকার নাই। আপনি তাহলে ওই বামপন্থী রাজনৈতিক দলগুলো করেন, মানুষের তৈরি করা দলগুলো করেন, তাহলে ক্ষমতায় গেলে বলবে হ্যাঁ এই মৌলানা সাহেব আমার দলের কর্মী, তাকে ভিজিএফ এর কার্ড দেই, কাবিখার কিছু কাজ দেই, ইনি লুটপাট কইরা খাও, চুরি ডাকাতি কইরা খাও, 10 টাকার কাজ কইরা 90 টাকা মাইরা খাও। এরকম আছে না নাই? যেরকম আছে কিনা? আপনি যদি এটা চান, এটা কিন্তু দুনিয়ায় পারবেন, কিন্তু পরকালে আপনার 12টা বাজবে না? বাজবে না? যেরকম বাজবে কিনা আপনাকে জবাব দিতে হবে। যেমন হাদিসের মধ্যে এসছে, লা তাজুলু কদামান ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরি। আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম আমার আল্লাহর সামন থেকে এগুতে পারবে না, অগ্রসর হতে পারবে না। আপনার এই যে ভয়টা, এই ভয়ের ঠেলাই তো আপনি দুনিয়ায় অন্যায়, অপকর্ম, বদমাইশি, চুরি, গুন্ডামি সব ছেড়ে দিতে বাধ্য। ঠিক না বেঠিক? কর আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। সুতরাং এগুলো তো আমার করা যাবে না, এগুলো আপনাকে দিয়ে আমাকে দিয়ে এগুলো শোভা পায়। কিন্তু যারা পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে না, তারা কিন্তু এগুলো চিন্তা ভাবনা না কইরা নগদ যা পায় হাত পেতে নেয়, বাকির খাতা শূন্য রাইখা যা পায় তাই খায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা ব্যাংক ডাকাতি করে, মানি লন্ডারিং করে। ওদের বাড়ি সার্চ করলে কোটি কোটি টাকার বান্ডেল বের হয়। কথা কন না কেন? আর পরকাল কেন্দ্রিক জীবন যাপন যারা করে, তাদের বাড়িতে সার্চ দিলে পাওয়া যায় কি ইসলামের হাকিকত। কথা কন ঠিক কিনা? চরিত্র গঠনের মৌলিক উপাদান, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, কালিমার হাকিকত, এইগুলো যখন তাদের বাড়ির থেকে বেড়ায়, পরকাল কেন্দ্রিক জীবন যাপন যারা করে, তাদের বাড়ির থেকে যখন এই বইগুলো বেড়ায়, তখন তারা মহা চিন্তায় চিন্তিত হয়, এই বইগুলো পড়লে আসলেই তো মানুষ মানুষ হয়। কথা কন ঠিক কিনা? মানুষ চরিত্রবান হয়। চরিত্র গঠনের মৌলিক উপাদান ছোট্ট একটা বই, এটা পড়লে মানুষ কিভাবে তার চরিত্র মহান চরিত্রে রূপান্তরিত করতে পারে, এই অনুভূতি সেখানে দেওয়া। কিন্তু মানুষ এই বই পড়া জঙ্গিবাদী হবে, সন্ত্রাসী হবে, এই অনুভূতি না থাকবার পরও এই বই পড়নেওয়ালাদেরকে জঙ্গিবাদী বলা হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাতে আমাদের কোনো যায় আসে? আমরা আল্লাহর
সন্তুষ্টি বিধানের নিমিত্তে পরকাল কেন্দ্রিক জীবন যাপন করে সুখ শান্তির নির্ধারণ করতে গিয়া আমরা চোরের তকমাও লাগাইতে পারি, ডাকাতের তকমাও লাগাইতে পারি, তোমরা জঙ্গি অপবাদ দিলেও দিতে পারো, সন্ত্রাসী অপবাদ দিলেও দিতে পারো, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বললেও বলতে পারো, আমাদের দেশ বিরোধী বললেও বলতে পারো। আমরা আল্লাহর দেওয়া দিন যে মানি, তোমাদের হাজারো অপবাদ এর বিনিময়েও এক সেকেন্ডের জন্য আল্লাহ দ্বীনের আন্দোলন থেকে আমরা পিছপা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আল্লাহ দ্বীন থেকে পিছপা হতে পারেন? কারা কারা পারবেন না হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হাত বোঝেন নাই, কথা বোঝে নাই। যারা হাত তোলে নাই এই লোকগুলো কথা বোঝে নাই। যারা হাত তোলে নাই কথা বোঝে নাই, আলোচনা শোনে নেই, তা বুঝবে কি? কথা কোন ঠিক কিনা? দিন ভালো করে বুঝেন। আপনি দিন যদি না বুঝেন, আপনি গোটা জীবনটা এলোমেলো করে ফেলবেন। এক হাজী সাহেব সহ হজ করেছি 17 সালে। আমি ওনাকে নিয়ে মিনায় গেলাম জামারায় পাথর নিক্ষেপ করতে। হাজী সাহেব দেখেন কি হাজী সাহেব। আমি বললাম বাজান এখানে কি করতে হবে? কয় পাথর মারতে হবে। কোথায়? বলে জামারায়। আমি বললাম পাথর নিয়েছেন? তা উনি বলল যে নিয়েছে। খুব মুরব্বী মানুষ, আমার একটু সহযোগিতা নিয়ে হজটা ভালোভাবে করার চেষ্টা করেছে, বাকি তার আকীদার উপরেই নির্ভর করেছিল। তা ওনাকে বললাম কি পাথর নিয়েছেন দেখান। এই এত বড় একটা পটলি আবার হাতে দিল, এই এত বড় পটলি। তা আমি বললাম বাবা এটা কি? এর মধ্যে কি লাউ ঢুকাইছেন, কদু ঢুকাইছেন না মিষ্টি কুমড়া? তা কয় যে এটা কি কথা কও বা হে, এটা সব পাথর। তা আমি বললাম এত বড় কেন? আপনাকে 21টা পাথর নিতে হবে, ছোট ছোট পাথর, এই এতটুকু করে নুরি পাথর নিতে হবে জামারায় শয়তানকে পাথর মারার জন্য। কয় বাবা এগুলো ফতোয়া অনেক শুনেছিলাম, তুই এগুলো ফতোয়া আমাদের দেশ না। অনেক দিন থেকে শয়তান আমাকে খুব জ্বালাইছে, তোর চাষির সাথে ভালোভাবে ঘর সংসার করতে পারি না, একদিন দুই দিন না চাইতেই ক্যাট 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 ঝগড়াঝাটি, এগুলো সহ্য হয় না, এই জন্য বড় বড় পাথর বাইছে নিয়েছি, এমন ঢেল ঢালাবো শয়তানের মাথার চান্দি মুন্দি ফাটায় দেবো। আমি বললাম আবেগটা তো খুব ভালো। এরপরে আমার ছোট পাথরগুলো ওনাকে দিলাম, আমি ছোট পাথর সংগ্রহ করে নিয়ে ওনাকে নিয়ে গেলাম। পাথর ঢেলা শেষ, হজের বিদায়ী তাওয়াফ শেষ, কোরবানি শেষ। ওনাকে বললাম বাবা হজ তো হয়ে গেল, এখন বুঝে এখন আবার কি বাড়ি যাব? বলে আপনি কি নিলেন হজ থেকে? আমি বললাম হজ থেকে শিখলেন কি? তা কয় দেখো তো আবার হজ থেকে কি শিখে। হজে আসলে আল্লাহর আইন অনুযায়ী হজের কাজগুলো করতে হয়, তাহলেই হাজি হওয়া যায়। তা আমি বললাম এটা ভালো করে বুঝেছেন তো? বলে হ্যাঁ, হাজি হতে গেলে আল্লাহর আইন মানতে হয়, আল্লাহর আইন মেনে হজ করতে হয়। কিন্তু আপনি মুসলমান না হইয়া কিন্তু হাজি হতে পারেন না, আপনাকে আগে মুসলমান হতে হবে। তা মুসলমান হওয়ার উপায় কি? তা আমি বললাম আপনি এখন থেকে বাড়িতে যাবেন, আপনার কথা ইসলামের পক্ষে, আপনার কাজ ইসলামের পক্ষে, আপনার ওঠা বসা ইসলামের পক্ষে, আপনার লেনদেন ইসলামের বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আপনার এমনকি রাজনীতি, রাষ্ট্র গঠন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েও আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে আমি আল্লাহর আইনের মাধ্যমে হজ আদায় করি, একজন হাজি মুসলমান। এখন আমি ভোটটা যে দেব, এই ভোটটা দেওয়ার ব্যাপারেও আমাকে মুসলমান চিনতে হবে, তাকেই ভোট দিতে হবে। কয় বাবা এগুলো জামাত শিবিরের কথা, এগুলো বলিস না তো তুই। চিন্তা করেছেন হাজি সাহেব হজ করেছে আল্লাহর বিধান দেয়া, খুব ভালো লেগেছে হাজি সাহেব, আমি আলহাজ কথা কন। কিন্তু হজ করার পর তার উপর অবধারিত হয়ে গেছে রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই ইসলামের আনুগত্য করে কিনা এই লোকটা দেখাই রাষ্ট্র নায়ক নির্ধারণ করতে হবে। কথা কন ঠিক কিনা? আপনি তা না কইরা ও চোরকে ভোট দিবেন, আর এই চোর ক্ষমতায় গিয়া শুধু চোরদেরকেই আশকারা দিবে, তুই চুরি কর টাকার ভাগ আমাকে দে, তুই ডাকাতি কর টাকার ভাগ আমাকে দে। তুই ভোট দিয়া যে এই চোরকে ক্ষমতায় পাঠাইনি, এই চোরও যে যত বড় অপরাধী, তুই ভোট দিয়াও তত বড় অপরাধী হয়ে গেছিস। কথা কন ঠিক না বেটি? আরো জোরে কন ঠিক কিনা? তাহলে ইসলাম মানতে হবে দিনকে বুঝে, না বুঝে ইসলাম মারা যাবে না। তাহলে এলোমেলো কইরা ফেলাবেন বাবা, এলোমেলো কইরা ফেলাবেন। তাহলে দিন শব্দের 1 নম্বর অর্থ আমি বুঝালাম প্রতিদান, প্রতিফল, বদলা, যা কোরআনের 2টি আয়াত দিয়ে আমি আপনাদের বুঝাইছি। এবার আসুন 2 নম্বর আয়াত। দিন শব্দের 2 নম্বর অর্থ কি?
দিন শব্দের 2 নাম্বার অর্থ হচ্ছে আনুগত্য। যেরকম দিন দিন শব্দের 2 নাম্বার অর্থ কি? একটু সবাই বলেন না বাবা, ছোটরা জোরে বলো তো, দিন শব্দের 2 নাম্বার অর্থ কি? আনুগত্য। তার মানে আল্লাহ যে দিন দিয়েছেন এটাকে মাইনাই, এটার আনুগত্য কইরাই আপনার দিনদার হিসেবে পরিচয় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি যদি বলেন আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আপনাকে মুসলমান বলে নেব, যখন বলা যাবে। অথবা ধরুন আপনাদের দেশে, আমাদের দেশে এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, যত রাজনৈতিক দল আছে, প্রতিটা দলের যে আদর্শটা আছে, এই আদর্শ পরিচালনার জন্য প্রতিটি দলের একটা করে দলীয় গঠনতন্ত্র আছে। যখন আছে না নাই? আপনি যদি বলেন আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা, আমি আওয়ামী লীগের খেতা, ইত্যাদি ইত্যাদি, এই বক্তব্যগুলো, এই ধরনের বক্তব্য সূরা কসাস থেকে দিছিলাম আপনাদের ওই যে বেলবাড়িয়া নাকি, হ্যাঁ, বেলতলি এলাকায়। ওই সময় একজন সভাপতি সাহেব ছিলেন, এই আমার বাম পাশে বসা, উনি আমার মাইক কারে নিয়ে আমার বক্তব্যই বন্ধ করে দিছিলেন, আমার আলোচনা বন্ধ করে দিছিলেন। তা আমরা তো মোকাবেলা করতে পারি না, কারণ মোকাবেলা করার ক্ষমতা, নির্দেশনা আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে 5ই আগস্টের পর মোকাবেলা করার নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। আমি আপনাদেরকে খোলামেলা করে শোনাচ্ছি, অপেক্ষা করুন। আমার বাবাজিরা, আমি যদি ওই সময় ওনার মতো একজন ব্যক্তি হইতাম, ওনার মতো একটা দলের সভাপতি হইতাম, উনি আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আমি ওনার কলার ধইটা টাইনা আমার সামনে ফেলাই দিতাম। কিন্তু দেই নাই কেন? আমার ভিতরে আমার আল্লাহর দিন মানার প্রবণতা আছে, আল্লাহর আনুগত্য করার প্রবণতা আমার মধ্যে আছে, যে কারণে উনি যে বেয়াদবিটা করেছে এই বেয়াদবি আমি করতে পারি না। তবে তখন থেকে আজ এ পর্যন্ত উনার এই অন্যায়ের বদদোয়া আমার মুখ থেকে বেরোচ্ছে তো বেরোচ্ছে, একদিনের জন্য অনেক দোয়া বেড়ায় না। বিশ্বাস করবেন, এই স্বৈরাচার পতনের আগে 7.5 মাস জেলে থেকে এসেছি। একটা রাষ্ট্রদ্রোহ আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, যে ভদ্রলোক মামলা দিয়েছিল ওই ভদ্রলোকের বাম সাইড অচল হয়ে গেছে, বাম সাইড না, ডান সাইড অচল হয়ে গেছে, ডাইন পা, ডাইন হাত, এই ডাইন চোখ, মুখটা এরকম হয়ে গেছে, এরকম। তা আমি শুনি নাই, উনি একদিন আমাকে ফোন দিয়ে কয়, আমাকে এভাবে বলছে, হাদি ভাই, এভাবে মুখ বাঁকা করে মনে হয় বলছে, কথাগুলো স্পষ্ট না। তা আমি বললাম কে আপনি? বলছে আমি মাহবুব। কোথার থেকে? বলে ওই অমুক জায়গার থেকে, আপনাকে খুব কষ্ট দিয়েছি। তা কি বলতে চান? যে ভাই আল্লাহর রাস্তে আমাকে মাফ করে, উনি মাফ চাচ্ছে। তা আমি বললাম আপনার বিরুদ্ধে তো মামলাটা তো আল্লাহর আদালতে হয়ে গেছে ভাই, এখন এই মামলার ফয়সালা তো উনি নেবেন, আমার তো করার কিছুই নেই এখানে। আপনি আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন, আপনি জজ কোর্টে, আপনার মামলা তো খারিজ হয়ে গেছে, কিন্তু আমার মামলা যে খারিজ হবে কিনা এটা তো আমি জানি না। আল্লাহু আকবার বলেন। আলেম ওলামাদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ, এই বর্বরতা! আমরা তো বদর দেখিনি, ওহুদ দেখিনি, কিন্তু বাংলাদেশে যা দেখেছি, স্বৈরাচারীদের যে উদ্ভট উচ্ছৃঙ্খলতা দেখেছি, তা আমার তো মনে হয় বদর ওহুদের ইতিহাসকেও মেলান করে দিয়েছে। কথাগণ ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অভিশাপের গহ্বরে এরা পড়ে গেছে, এখান থেকে উঠতে উঠতে ওদের 50 বছর পার হয়ে যাবে। আমি রাজশাহী ওই যে গোদাগাড়ির মাহফিলে, ওই যে ডিম ভাঙ্গা মসজিদে আমি আলোচনায় গত বছরের তাফসিরে বলেছিলাম, আপনাদের অস্তিত্ব এমনভাবে মিশে যাবে, আপনাদের অস্তিত্ব স্মরণ করার জন্য একটা ব্যক্তিও খুঁজে পাবে না যে আপনাদের নামটা নিবে যে আমরা অমুক, এই অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই হচ্ছে কিনা বলেন? আলেমদের সাথে এই বান্দরামি আমার আল্লাহ সহ্য করে না। কথা কোন ঠিক কিনা? ত্রাহি ত্রাহি করছে এখন তারা, এখনো তো আল্লাহর আদালতের আসামি তো হয়নি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যদি তাদের ভাগ্যে হেদায়েত লিখে রাখে, তাহলে হেদায়েত দিয়ে আল্লাহ তাদেরকে আলোকিত করুক, আমরা দোয়া করি, সবাই বলি আমিন। কিন্তু তাদের অন্যায়ের বিচারটা যেন হয়। আমাদের কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুর রহমান
উনি এই পরিবর্তনের সাথে সাথে বলছেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই সাধারণ ক্ষমা ঘোষণা করার সাথে সাথে আপনাদের মধ্যে এই যে বিএনপি ভাইরা ওনারা মাথা নিচু করেছিল, একটু মাথা উঁচু করে, হ্যাঁ কি বললো ডাক্তার শফিকুর রহমান? সাধারণ ক্ষমা ঘোষণা, উনি এই সাধারণ ক্ষমা ঘোষণা করার কে? আমরা এটা মানি না, ওনার এই কথা মানি না। তা আমি বক্তব্য দিতে গিয়ে বললাম, কয়েকটা মাহফিলে বলেছি, যেমন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ির পাশে মাহফিল করেছি। প্রধান অতিথি ছিল কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জেলা আমির আব্দুল হাকিম, মৌলানা আব্দুল হাকিম সাহেব। ওনার ওখানে বক্তব্য দিতে গিয়ে বললাম, আপনাদের এত ব্যারাম জাগছে কেন? আপনারা কেন এত পাগল হয়েছেন? সাধারণ ক্ষমা ঘোষণার অর্থ কি বুঝেছেন আপনারা? সাধারণ ক্ষমার অর্থ যদি আপনাদেরকে বুঝতে হয়, তাহলে ১৫০০ বছর আগে আমার রাসূলের মক্কা বিজয়ের ইতিহাস আপনাকে পর্যালোচনা করতে হবে, তারপরেই বুঝবেন সাধারণ ক্ষমা কি। কথা কোন ঠিক কিনা? তার মানে কি সাধারণ ক্ষমা ঘোষণা মানেটা কি ছিল? আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা যখন তার হাতে বিজিত হলো, আমার নবী মক্কা বিজয় করেই বললেন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কার কিছু কিছু লোক তারা বলছে, তুমি আমাদের সাথে কি ব্যবহার করবা? আমার নবী বলছেন, আমি ওই ব্যবহার করব যেই ব্যবহার করেছে আমার ভাই ইউসুফ তার ভাইদের সাথে, আমি ওই ব্যবহারই তোমাদের সাথে করব। আর সেই ব্যবহার হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তোমাদের প্রতি কোনো রাগ নাই, ক্রোধ নাই, ক্ষোভ নাই, কোনো গোসা নাই। তবে এই বক্তব্য দেওয়ার পর আমার নবীজি বললেন, 10 জন ব্যক্তির নাম নিয়ে বললেন, অমুক 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 অমুক, এই 10 জনকে সাধারণ ক্ষমার আওতায় নেওয়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ওইখানেই তাদেরকে হত্যা করা হবে। আল্লাহু আকবার বলেন। এটা কি সাধারণ ক্ষমার আমার নবীজের ঘোষণা? এটা আল্লাহ কর্তৃক ঘোষণা, আমার নবীর মুখে যা ব্যক্ত হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী এই ঘোষণা দিয়া বসে আছেন, এখনো ওঠেন নাই। সাহাবীরা এসে নবীর কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেছেন ইবনে খাতাল নামে ওই 10 জনের মধ্যে একজন লোক এই মুহূর্তে খানায় কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে মাপ চাচ্ছে। আমার নবী বলল, সাথীরা, সঙ্গীরা, আমার বন্ধুরা, ইবনে খাতাল এই মুহূর্তে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছে। এটা তো দূরের কথা, সে যদি হাজারে আসওয়াদ ধরেও কান্নাকাটি করে, আমি যেই 10 জনের নাম নিয়ে বলেছি, এরা যদি হাজারে আসওয়াদ ধরে কান্নাকাটি করে, তারপরও ওইখানে তাদেরকে হত্যা করা হবে, এক মুহূর্তের জন্য তাদেরকে ক্ষমা করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এর মানে হচ্ছে, আপনি পালাবার সময় নির্দেশ দিয়ে গেলেন যে এদের উপর দেদারছে গুলি চালাও, এদের জান চাই না, মাল চাই না, এদের রক্ত চাই, রক্তের মধ্য দিয়ে আমার গদিকে পুনরুত্থান করে দাও। আপনি এই হুকুম দিয়া এই জাতির বুককে সাজরা করে দেওয়ার নির্দেশ দিয়ে আপনি পলায়ে গেলেন। আর আপনি বললেন যে আমি শর্ট করে বাংলাদেশে ঢুকবো, আর আমরা বাংলাদেশিরা আপনাকে গার্ড অব অনার দিয়ে বরণ করে নেব। এই দিন বাংলাদেশে শেষ। আপনি যত অন্যায় করেছেন, যত ফোঁটা রক্ত ঝরিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আপনাকে সাধারণ ক্ষমার ঘোষণাও নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আসলে আমার আলোচনা একটু লাইনচ্যুত হয়ে অন্যদিকে চলে গেছে, কিন্তু সহি ইতিহাস বলেছি। এবার আসেন, দিন শব্দের অর্থ, দ্বিতীয় অর্থ হলো আনুগত্য। দিন শব্দের 2 নাম্বার অর্থ আনুগত্য। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, বিস্তারিত আলোচনা করা যাবে না, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আনুগত্যের পরিচয়, আপনার বাড়ির উঠানের দিকে তাকান। এই বাবা, এই ছেলে, এই ছেলে, বসো বসো বসো। আপনার বাড়ির উঠানের দিকে তাকান, অথবা আপনাদের এই বরবরিয়া এলাকা, না বরবরিয়া এলাকা তো আম চাষে বিখ্যাত। কথা কোন ঠিক কিনা?